আজকে আমি বানাবো এখানে সুজির উপমা। এটা পেঁয়াজ রসুন ছাড়াই হবে, নিরামিষ খাবার জন্য খুবই ভালো সকাল থেকে। তার জন্য সকাল সকাল পেঁয়াজ রসুন না দিয়েই ভালো লাগে খেতে, তার জন্য আমি পেঁয়াজ রসুন না দিয়ে আমি আজকে সুজির উপমা বানাবো। আমি প্রথমে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 100 গ্রাম মতন সুজি, তারপরে একটু কাঁচা লঙ্কা, একটু বাদাম, একটু আদা, একটু এটা হচ্ছে কারি পাতা, তারপরে একটু মৌরি, একটু টমেটো কুচি নিয়েছি, একটু গাজর কুচি নিয়েছি, একটু আলু কুচি নিয়েছি। এবার আমি কড়াইতে, এই দেখেন বন্ধুরা, আমি কড়াইতে সুজিটা দিয়ে দেবো। সুজিটা একটু কাঠ কড়াইতে ভেজে নিতে হবে, নাহলে ভালো করে এটা হয় না। সুজিটা এই জন্যে ভেজে নেবো কি, যখন এইটা সুজিটা ভাজার সময় লক্ষ্য করে যেন পুড়ে না যায়। এটা এই জন্যে ভাজবো কি, জল দিলে যেন এটা নেড়ি নেড়ি বেঁধে না যায়, এটা একটু একটু গোটা গোটা থেকে যায়। তার জন্যে এটা সুজিটা যেন ভালো করে ঝরঝরিয়া হয়, তার জন্য সুজিটাকে কাঠকড়াইতে একটু ভেজে দিতে হবে। এই দেখেন ভেজে দিচ্ছি সুজিটাকে। তারপরে আমি এই সুজিটা যখন আপনারা ভাজতে থাকবেন তখন লক্ষ্য করবেন সুজিতে যেন পুড়ে না যায়। কাঠকড়াইতে ভাজতে তো একটু লাল হয়ে গেলে নামিয়ে দিতে হবে। আর সুজিটা ভাজার জন্য এই জন্য উপকারী কি, সুজিটা ভেলে ওর কাঁচা ভাবটা চলে যায়, একটা ভালো গন্ধ বেরোয়। তার জন্য সুজিটাকে সবসময় আপনারা একটু, আমি তেল দিইনি, তেল কিংবা ঘি দিইনি, এটা কাঠকড়াইতেই ভেজেছি। দেখবে যখন সুজিটা ভেজে লাল লাল হতে লাগবে তখন আপনারা এটাকে তুলে নেবেন। এই সুজি হলো সকাল থেকে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো জিনিস। এটা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় টিফিনে দিতে পারেন, কিংবা আপনাদের ঘরের আরও সদস্যরা যখন খাবার জন্য যদি সকাল থেকে জল খাবার খেতে চান তখন সুজির উপমা যদি দেবেন, তবে এটা খুবই ভালো। এটা সবাইকার জন্য, শরীরের জন্য খুবই ভালো। এটা ঘরেরই তৈরি, কোনো ভেজাল নাই এই জিনিসটাতে। তাই আপনারা বন্ধুরা এই সুজির উপমাটুকু আপনারা আপনার সুজির জলখাবারে আপনারা সুজির উপমা, বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো জিনিস। তার জন্য আমি দেখেন আমার সুজির উপমাটা এটা ভালো করে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা আলাদা পাত্রতে ঢেলে রেখে দিলাম। এবার আমি একটু কড়াইতে সাদা তেল দেবো। সাদা তেলটা দিয়ে এটা আমি এখানে সুজিতে কখনও সরষে তেল ব্যবহার করি না, এই সাদা তেলই ব্যবহার করব। সাদা তেল ব্যবহার করি, এর সাথে এইটুকু 2 চামচ মতন সাদা তেল দিলাম, বেশি তেলও দেবো না, 2 চামচ মতন দিয়েছি। এই সাদা তেলটাও একটু গরম হোক। তারপরে এইটা বাদাম কোটাকে আমি ভেজে নেবো। বাদাম কোটাকে আমি কেটে রেখে দিয়েছি, এই কোটাকে আমি ভেজে নেবো। আগে বাদাম কোটাকেও আমি কেটে দিয়েছি, গোটা গোটা রাখিনি। বাচ্চাগুলো দেখবেন বাদাম খেতে খুব ভালোবাসে, তাই এই বাদাম কোটাকে আমি কেটে রেখে দিয়েছি। এই বাদামটাকে বেশি লাল করে ভাজতে হবে না, অল্প অল্প করে ভাজলে হবে। একটু করে ক্রিসমি ক্রিসমি ভাব হবে, তখন আমাকে এইটাকে তুলে নিতে হবে। বাদাম কোটাকে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে বাদাম কোটাকে আমি আলাদা করে তুলে নেবো। বাদাম কোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা লাল হওয়া পর্যন্ত একটু করে রঙ আসা অবধি আমি এটাকে ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন এর কালারটা একটু করে চেঞ্জ হবে, তখন আপনারা এটাকে তেল থেকে তুলে নেবেন। বাদাম হলো বাচ্চাদের জন্য খুবই ভালো, খেতে ভালোবাসে। বেশি আবার ভেজে দিলে এর সব এইটুকু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি বাদামটাকে বেশি ভাজলাম না, অল্প করে ভেজে তুলে দিলাম। বাদাম ভাজে এবার আমি কী করবো বন্ধু, এখানে আমি সামান্য একটু করে সরষে নিলাম। সুজিতে একটু করে সরষের ফোড়নটা দিলে বন্ধুরা এটা খুব ভালো লাগে খেতে। এইটা নিয়ে সামান্য একটু আমি সরষে নিয়েছি, একটু সরষে দিয়ে দিলাম। সরষে দেওয়ার পর একটু করে জিরে দিলাম, একটু করে সামান্য একটু জিরে দেবো। সরষেটা ফুটে যাচ্ছে, ফুটে গেলে সামান্য আমি একটু জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে এটা ফুটবো একটু ভালো করে। সরষেতে একটু ভালো গন্ধ বেরোয়, উপমার জন্য খুবই ভালো। তার জন্য আমি একটু জিরে দিয়ে দিলাম, নিয়ে এটা নাড়িয়ে দিয়ে দেবো একটু ভালো করে। তারপরে একটু করে আদা কুচিটা দিয়ে দিলাম।
কুচিটা দিয়ে এটাকে বন্ধু নাড়তে থাকতে হবে, নেড়ে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। তারপরে আমি এতে কাঁচা লঙ্কা কোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে কোটা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিলে দেখুন বন্ধুরা তো একটু চট ভাব হয়, তখন আপনারা কী করবেন, একটু এই ঢাকনাটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। তখন দেখবেন আপনার গা দিতে যেন এটা না পড়ে, ছিটা না পড়ে। তারপরে একটু কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতাটাও একটু আওয়াজ হয়ে ছিটা পড়ে যায়, তার জন্য দেখুন এটাকে সবসময় ঢাকা দিয়ে রেখে দেবো, তখন এই ছিটাটা আপনাদের গায়ে আসবে না। এটা একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি বন্ধুরা এটাকে ভালো করে এগুলোকে ধুয়ে রেখেছিলাম, তাই জলের একটু টক ভাবটা আসছে। তারপরে আমি এখানে আলু কোটাকে দিয়ে দিলাম, আলু কোটাকে মধ্যম সাইজের খুবই ছোটো করে কেটে রেখেছি, কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, তার জন্য আলুটাকে আমি খুবই ছোটো সাইজের কেটে রেখেছি। আলু কুটিকোটাকে দিয়ে দিলাম, তারপরে আমি এই গাজর কুটিকোটাও দিয়ে দিলাম এটাকে। এটা এবার ভালো করে ভাজতে হবে, এটাকে আলু আর গাজরটাকে ভালো করে আমাকে ভাজতে হবে। যখন এটা ভেজে ভালো করে তেলের উপরে ভালো করে ভাজা হতে দেখছেন এটা জলগুলো মরে গেছে, আলুটাও ভালো করে ভাজা হয়ে থাকবে। ততক্ষণ আমি এখানে একটু সামান্য লবণ দেবো। আপনারা চাইলে এতে একটু হলুদ দিতে পারেন, রান্নাতে সামান্য একটু এখানে একটু টেস্ট হইলে বন্ধুরা যে কোনো রান্না করেন আপনারা হলুদটা যেন ব্যবহার করতে ভুলবেন না। সেটা যেরকম রান্না হোক, ভাতের রান্না হোক কিংবা তরকারি সবজি রান্না হোক, হলুদ যেন একটু দিয়েন। এটা বাস্তুদোষের মধ্যে আছে বন্ধুরা, কি হলুদ যেন ব্যবহার করবেন খাবার সময়। এটা মা লক্ষ্মী মা লক্ষ্মী মানে হলুদ না দিয়ে খাবার খেতে হয় না। দেখে থাকবেন আপনারা যখন কোনো অতিথি বাড়িতে হয় তখনই বিনা হলুদে খাবার হয়, তাছাড়া সবসময় আপনারা হলুদ দিয়ে রান্না করবেন। সেটা অল্প মাত্র হয়, এর চিন্তা দেন, কিন্তু খাবারে সবসময় একটু শাকও রান্না করলেন কিংবা একটু টমেটো চাটনিও রান্না করলেন, তখন সামান্য কিন্তু আপনাকে হলুদ দিতেই হবে, কারণ হলুদ না দিলে খাবারে নাকি কোনো থাকে না। তার জন্য বলছি যখনই রান্না করবেন সামান্য একটু হলুদ দেবেন। এটা হলো একটা টিপস, যেটা কি সবাই জানে না। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, ভালো করে ঢাকা দিয়ে একটু করে সিদ্ধ হোক। তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো, ভাজা হবার জন্য একটু ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু লবণ দেবো, লবণ দিয়ে এখানে আমি লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো এটা সিদ্ধ হবার মতো। সামান্য আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটা ভালো করে ভেজে দেবো। এখন বন্ধুরা এটা ভালো করে ভাজা হয়ে গেছে, হয়ে যাবে। ততক্ষণ আমি যতক্ষণটা ভাজানো হয় ততক্ষণ আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখলে দেখবেন ভালো করে ভাজা হবে আর জিনিসটা সিদ্ধ হবে ভালো করে। এবার আমি ঢাকা তুলে রেখে এটাকে বারবার দেখতে হবে যেন লেগে না যায় না। অবশ্যই এটা আমি ভালো করে একটু সামান্য তেল দিয়েছি, তখন এটা লেগে যাবে না। আপনারা এখানে একটু চাইলে ঘিও দিতে পারেন, কারণ আমি বেশি ঘি সামান্য একটু ঘি দেবো আমি, কারণ ঘিয়ের গন্ধটা রান্নার জন্য খুবই ভালো হয়। তার জন্য একটু করে 1 চামচের মতন আমি ঘি অ্যাড করলাম। এটা আমি একটু এখন থেকে ঘিটা দিয়ে দেবো, সামান্য একটু করে ঘি দিলাম। ঘিটা এই জন্যে দিলাম, ঘির গন্ধটা খুবই ভালো লাগে, শরীরের জন্য ঘিটা খুবই ভালো। কারণ ঘরে সবাই বাচ্চাদের রান্না সামান্য একটু ঘিরে তেলটাও কম দিয়েছি, সাদা তেলেও রান্না করছি, ঘিটা একটু দিলাম, ঘি দিয়ে একটু ভালো করে ভেজে দিলাম। তারপরে এতে একটু মৌরি ছিল, এরকম মৌরিটা এবার আমি মৌরিটাকেও দিয়ে দেবো ভাজা অবস্থাতে। মৌরি দিলে কি হয়েছে ভালো গন্ধ বেরোয়। খাবার কোনো জিনিসে দেখবেন কালো জিরা মৌরি দিলে একটু ভালো, মৌরির গন্ধটা যেন খুবই ভালো লাগে। আর এই উপমাতে তো মৌরিটা দিতেই হয়। যখনই আপনারা উপমা রান্না করবেন, কোনো কিছু বড়া বানাবেন, তখন আপনারা একটু মৌরি ইউজ করলে খাবার ফ্লেভারটা হয়ে যায় আর গন্ধটা খুবই ভালো লাগে। এই যে অ্যারোমাটা খুবই ভালো লাগে এই গন্ধটা। আর একটু ঢাকা দিয়ে হয়ে গেছে, হয়ে যায়। গাজরগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু টিপে দেখো, এখন এটা এখন টিপে দেখলাম যে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জলটা আমি এইদিকে গ্যাসের উপরে
দিয়ে গ্যাসের উপরে আমি গরম জলটা রেখেছিলাম, বসিয়েছিলাম। আমি সবসময় গরম জল ব্যবহার করি রান্না করার সময়। আমার কাছে যে কোনো রেসিপিতে আমি গরম জলটাই বেশি করে ব্যবহার করি। আর এই সুজি উপমাতে বন্ধুরা গরম জলটা দিলে ঠিক একবারই জলটা দেওয়া হয় না, অল্প অল্প করে আপনারা গরম জল ব্যবহার করবেন, তখন দেখবেন সুজিটি লাড়া বাঁধে যাবে না, একদম ঝরঝরিয়া হবে। দেখুন আমার হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। এই টমেটো কুচি আপনারা এখানে ক্যাপসিকাম দিতে পারেন, কিন্তু সবাই তো ক্যাপসিকাম পছন্দ করে না, তাই আমি আর ক্যাপসিকাম তো দিলাম না, সামান্য একটু টমেটো কুচি দিয়েছি। এখানে আপনারা ডিম দিতে পারেন ছোটো ছোটো করে কেটে। আমি তার বেশি তরকারিটাকে বেশি সবজি দিলাম না, এতে অল্প করে সবজি দিয়ে আমি এটা বানাচ্ছি। আমার বাচ্চারা আবার বেশি সবজি খেতে পছন্দ করে না। এই কোনো সুজির হালুয়া বানাতে যাবো, সুজির উপমা বানাতে যাবো, তখন সবজি যেন বেশি না থাকে। এটা কিন্তু আলুটা কিন্তু আমি জোর করে গাজরটা একটু দিয়ে দিই, আমার ছেলেদের খাবার তো, তাই একটু না দিলে শরীরে কোনো প্রোটিনটা যাবে না, তাই জন্য আমি জোর করে আমি গাজরটা দিই। ঢাকা দিয়ে রেখে দিলাম, টমেটোটা একটু গলে যাবে। তারপরে এদিকে আমি গরম জলটা রেডি করে নিয়েছি। গরম জলটা রেডি করে দেওয়ার পর এক গ্লাস আমি গরম জল করে, এক গ্লাস আমি গরম জল রেখেছিলাম, গরম জলটা আমি রেডি করে নিয়েছি। তারপরে এইখানে আমি এবার ঢাকাটা আবার খুলে দেবো। আবার হয়ে যাবে টমেটো কিছুটা ভালো করে যখন সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কেন সিদ্ধ হলো বলে, এই যে লবণ তো দেওয়া ছিল, তার জন্য টমেটোগুলোও ভালো করে গলে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে এটাতে আমি সুজি কটা ঢেলে দেবো। এই সুজি কটা ঢেলে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব। যতক্ষণ না এটা মিক্স হয়েছে ততক্ষণ আমি নেড়ে যাবো। এটাকে ভালো করে মিক্স করে দেবো, সুজিটাকে ভালো করে মিক্স করে দেবো। যখনই রান্না করবেন তখন দেখুন কড়াইটাকে আগে থেকে যদি আপনারা 2 মিনিট মতন গরম করে দেন, তখন গরম কড়াইতে রান্না করলে বেশি লেগে যায় না। আমি কড়াইটা ভালো করে গরম করেছিলাম, তার জন্য দেখুন কড়াইটা ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাবে, এই কোনো তরকারি লেগে যাবে না। এটা হলো রান্নার একটু টিপস। দেখেন আমার এটা হয়ে গেছে। এবার আমি বাদাম কোটাও দিয়ে দেবো, এটা ভেজে রেখেছিলাম বাদাম কোটা এতে দিয়ে দিলাম। বাদাম কোটা দিয়ে দিলাম, এটা হতে লেগেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়বো, ভালো করে নাড়তে ভালো গন্ধ বেরোবে, তখন দেখুন এটাতে রান্নাটা ভালো হয়ে যাবে। তারপরে এখানে সামান্য জলটাকে আমি আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, জলটাকে কখনো একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। জলটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এই যে সামান্য একটু জলটা অ্যাড করে নিয়েছি। তারপরে আমি এখন আঁচটা অল্প করে রেখেছি। তারপরে আমি এখানে 2 চামচ মতো সুজি অ্যাড করবো, 2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনাদের ইচ্ছা মতন দেবেন যতটা দরকার। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এটা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি, তার জন্য একটু চিনি দিলে ভালো লাগে, নুন ঝালের মতো লাগলে হালুয়াটা খেতে ভালো লাগে। এখানে আর একটু জল লাগে, আমি আর একটু করে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আর একটু সামান্য লবণটা আমি তখন অল্প দিয়েছিলাম, তার জন্য আর একটু করে লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে রেখে দিলাম, দিয়ে দেখুন হালুয়াটা ঝরঝরিয়া হয়ে গেছে। এবার আমি হয়ে গেছে আমার। এবার কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, অল্প আঁচ দিয়ে রান্না করছি তো। দেখুন সবসময় সুজি হোক, সেটাকে সবসময় অল্প আঁচ দিয়ে রান্না করে, তবে দেখুন আপনাদের রান্নাটা ভালো হবে আর এটা লেগে যাবে না। দেখুন এবার বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
তো খুলে দেখলাম এটা যেন হয়ে গেছে, আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। 5-2 মিনিটের জন্য ওপরে রেখেছিলাম, এটা আমি গরম গরম সার্ভ করবো। বন্ধুরা আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। আমি এটা কেমন হয়েছে আপনারাই দেখেন। হালুয়াটা কি সুন্দর, একটু কি সুন্দর ঝরঝরিয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন হালুয়াটা কি সুন্দর ঝরঝরিয়া হয়েছে। এবার আমি এটাকে দেখেন, হালুয়াটা কি সুন্দর ঝরঝরিয়া হয়েছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো, প্লেটে প্লেটে সবাইকে সার্ভ করে দেবো। এবার বন্ধুরা আপনারা দেখবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো, আপনারা দেখবেন আর নিশ্চয় ঘরে নিজে করে ট্রাই করবেন, চেষ্টা করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলো যদি একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমি এখানে এইমাত্র করে রাখলাম। ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা আমার এই রেসিপিটা যেন ভালো লাগে, তবে আপনারা সবাই এই রেসিপিটা ঘরে রান্না করে দেখবেন। নিরামিষ রেসিপি, এটা কোনো এখানে ভেজাল নাই। সবাই বাচ্চা থেকে বয়স্করা মতন আপনারা ঘরে সব সদস্যরা এই সামান্য খাবার আপনাদের বাচ্চাদের সব সদস্যজনে হয়ে যাবে। এবার আপনারা এইটুকু করে আমি আজকের মতন এখানে রাখলাম। আপনারা আমার পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হব। ধন্যবাদ। বন্দে মাতরম।